अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সমর, আমার কথা শুনতে পাচ্ছ? সমর, সমর, দেবী মা আমাকে সাহায্য করো। কোথায় খুঁজবো সমরকে? সমরের লকেট। সমর, আরে কেউ আছো? সাহায্য করো, কেউ আছো?
সমর! সমর! সমর বলল যে গ্রামের রাস্তার পাশে একজনের সঙ্গে দেখা হয়েছিল, কাজ দেওয়ার কথা বলে ওকে ওখান থেকে নিয়ে গেছিল। ওখানে গিয়ে ওকে দিয়ে মাটি খোঁড়ায় আর এসবের মাঝে সমর ওই লোকটাকে কারোর সাথে কথা বলতে শুনেছিল, যার কারণেই ওর সাথে এসব হয়েছে। তবে আমি সন্দেহ করছি ওই লোকটার কেউ ছিল না, চাঁদনি মাই ছিল। এই বাড়ির সাথে একমাত্র শত্রুতা ওরই রয়েছে। মুখে এক পিঠে আর এক। সমর চাঁদনি সত্যিটা জেনে গেছে তো, তাই চাঁদনি জানে যে এখন সমরকে দিয়ে কোনো কাজ হবে না। তাই জন্যই এইসব করেছে ওই শয়তান চাঁদনি। দেখ শিবা, ঘায়েল শত্রুকে কখনো বাঁচিয়ে রাখতে নেই, শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে হয়। আমাদের আরো সাবধান হতে হবে। ঠিকই বলছেন আপনি। রোশনি আর শিবরাজ আমাকে আবার হারিয়ে দিয়েছে, কিন্তু কতদিন? আমি এদের দুজনকে প্রাণে মেরে ফেলবো। কোনো কিছুর মধ্যে যদি উই পোকা ধরে যায় তাহলে আস্তে আস্তে সেই জিনিসটাকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। আমি কনকের মাথায় সন্দেহের বীজ বপন করে দিয়েছি। এবার সময় এসেছে হাত খুলে খেলার। শোন, যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোন। শিবার জীবনে এই পৃথিবীতে শুধুমাত্র একটাই সম্পর্কের মূল্য আছে, আর সেটা হলো ওর বোন। আর কোনো সম্পর্ককে ওর জীবনে ও গুরুত্বই দেয় না, স্বামী স্ত্রীর সম্পর্ককেও নয়। কনক, আজ সকালে আমি তোমাকে যা যা বলেছি ভুল বলেছি, ক্ষমা চাইছি তার জন্য। কিন্তু কনক, এই কথাটাও তোমাকে মানতে হবে যে আমি তো ভুল করেইছিলাম, কিন্তু তুমি যা করেছো সেটাও ঠিক করনি। তাই তোমাকেও এরপর থেকে সচেতন থাকতে হবে যে দ্বিতীয়বার আর এমনটা করবে না, সে বিশ্বাস আছে আমার। এখনো সময় আছে কনক, আমায় বলে দাও আমার মা বাবার গয়না কেন তোমায় বিক্রি করতে হয়েছিল? আমি আমার শিবার কাছ থেকে কিচ্ছু লুকোবো না, সবকিছু আমি শিবাকে জানিয়ে দেব। চাঁদনি মায়ের কথা মিথ্যে। দাদা, বল। আমার দুটো বালিশ দরকার ছিল। সমরবাবুর সোজা হয়ে শুতে একটু সমস্যা হচ্ছে। তুই তোর ঘরে যা, আমি একটু পরেই আসছি, বিশ্রাম কর।
আজ রাতে সমর আর রোশনি রুমের বাইরে ঘুমোবো। যদি ওদের প্রয়োজন হয় তো রোশনি, সরে যা, সরে যা। কনক, ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো? কনক, তুমি ঠিক আছো তো? সবাই ঠিক আছে। শিবার পৃথিবী ওর বোন ছিল, রোশনি আছে আর রোশনি থাকবে। যে আগুন কনকের শাড়িতে আজ লেগেছে, এটাই শিবা আর ওর সম্পর্কটাকে পুড়িয়ে ছাই করে দেবে। কারণ চাঁদনি তো কোনোদিনও হারতে শেখেইনি, তাই না?
এটা আবার কি কনক? আমার রাখি এখানে কেন? কি হলো? দেখো না শিবা, খেলাটা কতটা ঘেটে আছে। এটা একজন দাদা, এটা বোন, আর এটা স্ত্রী। এখন স্ত্রী হয় এই দিক দিয়ে যাক বা এই দিক দিয়ে যাক, ও নিজের স্বামীর কাছে পৌঁছতে পারছে না। তাকে সব পরিস্থিতিতেই বোনের কাছে হাঁটতে হবে। হার তো স্বীকার করতেই হবে, কারণ বোন চারিদিক থেকে দাদাকে ঘিরে রেখেছে। স্ত্রীকে তো বোনের কাছে হাঁটতেই হবে। কনক, তুমি ভুল ভাবছ। রশনির আঁচলের আগুনটা তোমার শাড়িতে লাগা আগুনের চেয়েও অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। আমি ওকে না বাঁচালে ও পুড়ে যেতে পারত। সরি সরি, দাদার রাখিতে স্ত্রীর সিঁদুরের দাগ লেগে গেছে ভুল করে। মুছে দিচ্ছি, মুছে গেছে। একদম আমার ভুল বোঝার মতন। কনক, আমার ভুলটা আমার শিবা, যে আমি সেই দাদার থেকে আশা করছি যার কাছে নিজের বোনের সম্পর্কের থেকে শুধু বড় নয়, তার সমান সমানও কিচ্ছু নেই। সেই জন্য আমি নিজের ভুল স্বীকার করছি আর সরি বলছি। কনক, আমার মনের মধ্যে যতটা জায়গা জুড়ে রশনি আছে না, ততটা জায়গা জুড়ে তুমিও আছো। আমায় বিশ্বাস করো। তুমি বলে দিলে আর আমি মেনে নিলাম। শোনো, আমি বৌদির সাথে কথা বলবো, বোঝাবো ওনাকে। হ্যাঁ বল, কিছু জানতে পারলে? সত্যি তো? ওই লোকগুলোই তো? ঠিক আছে, এরপরে কি করতে হবে আমি ভালো করে জানি। ছেড়ে দে। সমর, কোথায় যাচ্ছ? রশনি জানে যে তুমি... দেখো, তোমার সাথে কাল যা হয়েছে সমর, তারপর তোমার বিশ্রামের প্রয়োজন আছে। তুমি গিয়ে বিশ্রাম নাও, কিছুদিন কাজ করা বন্ধ করো। না শিবা, এই সময় আমার রেস্টের নয়, বরং কাজের দরকার। আর তোমার রেফারেন্সে আমাকে যে অ্যাকাউন্টসের কাজটা অফার করা হয়েছে, সেটার জন্যই যাচ্ছি। আর হ্যাঁ, কাল আমার প্রাণ বাঁচানোর জন্য আর আজকের এই ফেভারের জন্য থ্যাংক ইউ। দেখো, যদি আমি কাজে না গিয়ে বাড়িতেই বসে থাকি, তোমার বোন আমাকে প্রচুর কথা শোনাবে, অনেক নাটক করবে, তারপর খাবার খাবে না, আর সেই আগে তুমি আবার আমার পিঠে বস্তা চাপাবে। তার থেকে এটাই ভালো হবে আমি আমার সেলফ রেসপেক্টের সঙ্গে যাব, কাজ করব, টাকা নিয়ে বাড়ি আসব। কিন্তু তোমার শরীরটা যে... ঠিক আছে। নারায়ণ। হ্যাঁ দাদা। সমরকে ফলো কর। কাল যেটা হয়েছিল তাতে চাঁদনি মায়ের হাত আছে। ও নিশ্চয়ই সমরকে আঘাত করার চেষ্টা করবে আবার। ওকে আমি ছাড়বো না।
রশনি, কি হয়েছে? সব ঠিক আছে? সমর ভালো আছে? বৌদি, আজকে আপনি সিঁদুর পরলেন না যে? ভুলে গেছিলাম। আপনার মনে আছে বৌদি, যখন আপনি বুঝতে পারলেন যে আপনি দাদাকে ভালোবাসেন, তখন আপনি কি সুন্দর সিঁদুর পরতেন না বৌদি? আজকে পুজোর ওখানে যেগুলো হলো, আপনি সেগুলো ভুল বুঝছেন বৌদি। আমি আজ পর্যন্ত কোনোদিন কখনো দাদার প্রতি এমন ভালোবাসা দেখিনি কারো, যতটা আপনি দাদাকে ভালোবাসেন বৌদি। দাদাও আপনাকে ভীষণ ভালোবাসে, দাদাও আপনাকে পাগলের মতন চায়। দাদার মনে আপনার জন্য যে জায়গাটা, সেটা তোর থেকে কম। যেটুকুই থাকুক তোর থেকে কমই আছে। শিবার জীবনে আমার কতটা মূল্য আমি ভালো করেই জানি। আর আজকে যেটুকুও ধোঁয়াশা ছিল সেটাও কেটে গেল।